সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যাডমিশন ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মডেলস ভার্ব নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা নাউন, প্রনাউন, ভার্ব ইত্যাদি বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা চাইলে ওইগুলো দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মডেলস ভার্বের একদম বিস্তারিত জানবো। সো লেটস এনজয়। বক্তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি অর্থাৎ মুডকে ব্যক্ত করার জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। কোন অক্সিলারি ভার্বগুলো মডেল অক্সিলারি ভার্ব? অ্যাকচুয়ালি প্রকৃত মডেল ভার্ব হচ্ছে 9টি। এগুলো হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এছাড়াও বেশ কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, ওইগুলো নিয়েও আমরা এই ভিডিওর মাধ্যমে একদম বিস্তারিত জানার চেষ্টা করব। নিচের এই ভার্বগুলো তো মডেল অক্সিলারি এর বৈশিষ্ট্য থাকার কারণে এগুলোকে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়, যেমন ওয়ান্ট টু, ইউজ টু, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, উড রেদার, ডেয়ার, নিড ইত্যাদি। মডেল অক্সিলারি ভার্বের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওইগুলো হলো দেখুন, 1 নম্বরে আছে মডেল অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, তবে বক্তার বিভিন্ন ধরনের মনোভাব, দৃষ্টিভঙ্গি অর্থাৎ মুড ব্যক্ত করার জন্য মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে। 2 নম্বরে লেখা আছে মডেল অক্সিলারি ভার্বের রূপ 2টি, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট। তাই প্রাইমারি অক্সিলারি ভার্ব ডো, বি, হ্যাভ এর নেই মডেল অক্সিলারি ভার্বগুলো নিজে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। 3, মডেল অক্সিলারি ভার্বের পর মূল ভার্ব সবসময় বেস ফর্মে হয়, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মে থাকে। বাক্যের কর্তা বা টেন্স যাই হোক না কেন মডেল অক্সিলারি ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। যেমন হি ক্যান ডু ইট, এখানে কখনোই এরকম ব্যবহার করা যাবে না যে হি ক্যানস ডু ইট অথবা হি ক্যানিং ডু ইট। 4 নম্বরে দেখুন আছে মডেল অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্য অথবা নাবোধক বাক্যে পরিবর্তন করতে হলে কখনোই ডো, ডিড বা ডাজের প্রয়োজন হয় না। বাক্যটিতে থাকা মডেলকে কর্তার পূর্বে বসালেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন হয়ে যায়, আর নাবোধক বাক্য তৈরিতে মডেলবের সাথে নট যুক্ত করলেই নাবোধক বাক্য তৈরি হয়ে যায়। যেমন ইউ কুড হেল্প মি, এই বাক্যকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করি তাহলে এরকম হয় কুড ইউ হেল্প মি, নট ডো ইউ কুড হেল্প মি। দ্বিতীয় বাক্যটা দেখুন দে কুড কাম টুডে, এই বাক্যকে যদি নাবোধক বাক্যে পরিবর্তন করি তাহলে এরকম হয় দে কুড নট কাম টুডে, নট দে ডো নট কাম টুডে। মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার, প্রথমে আমরা ক্যানের ব্যবহারটা দেখব। এখানে দেখুন 1 নম্বরে দেওয়া আছে সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করতে ক্যানের ব্যবহার করা হয়, যেমন বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বোঝানোর জন্য ক্যান ব্যবহার করা হয়। যেমন মিনা ক্যান সিং, হি ক্যান স্পিক ইংলিশ, রহিমা ক্যান ডান্স, রফিক ক্যান সুইম। দ্বিতীয়, অনুমতি বা পারমিশন চাইতে বা দিতেও ক্যানের ব্যবহার করা হয়, যেমন বর্তমানে কোনো কিছু করার অনুমতি চাইতে বা দিতে বোঝানোর জন্য ক্যান ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলো দেখুন, ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই বরো ইউর পেন, ক্যান আই হেল্প ইউ, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান টেল হোয়াট হ্যাপেন দেয়ার। অনুরোধ ব্যক্ত করতেও অনেক সময় ক্যানের ব্যবহার করা হয়, যেমন ক্যান ইউ স্টে উইথ মি ফর সাম মোর টাইমস। আর সেই সাথে সম্ভাবনা বোঝাতেও ক্যানের ব্যবহার করা হয়, যেমন স্মোকিং ক্যান কজেস ক্যান্সার, হি ক্যান পাস দ্য এক্সামিনেশন। কুড এর ব্যবহার অতীত ক্ষমতা, অর্থাৎ অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারতাম বোঝানোর জন্য কুড ব্যবহার করা হয়, যেমন হোয়েন আই ওয়াজ ইয়ং আই কুড রান ফাস্ট, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট। অনুমতি নেওয়ার ক্ষেত্রেও কুডের ব্যবহার করা হয়, যেমন দেখুন এখানে এক্সাম্পলগুলো, কুড আই হ্যাভ ইউর নাম্বার, কুড আই টক টু ইউর সুপারভাইজার প্লিজ, কুড ইউ ল্যান্ড মি ইউর বুক, এক্সকিউজ মি কুড আই জাস্ট সে সামথিং। মনে রাখা প্রয়োজন, বিনয় মিশ্রিত অনুরোধে উড ইউ প্লিজ বা কুড ইউ প্লিজ ব্যবহার করা যায়। সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি অর প্রবাবিলিটির ক্ষেত্রেও কুডের ব্যবহার করা যায়, যেমন ইট কুড রেন টুডে। মে অর মাইটের ব্যবহার, অনুমতি অথবা অনুরোধ বোঝাতে মে অথবা মাইটের ব্যবহার করা হয়, যেমন মে অর মাইট আই বরো ইউর পেন, মে অর মাইট আই আস্কড ইউ এ কোয়েশন, মে অর মাইট আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাইতে মে অথবা মাইটের ব্যবহার করা হয়, তবে মে অধিকতর ভালো সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয় এবং মাইট ক্ষীণ সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন ইট মে রেন লেটার টুডে, ইট মাইট রেন দিস আফটারনুন। বর্তমান সম্ভাবনা বোঝাইতেও মে মাইটের ব্যবহার করা হয়। বর্তমান কোনো ঘটনা প্রেজেন্ট সিচুয়েশন বিষয়ে সম্ভাবনা বা
অনুমান ব্যক্ত করতে মে অথবা মাইট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। যেমন হি মে অর মাইট বি স্লিপিং নাও, ইট মে অর মাইট বি রেনিং ইন ঢাকা নাও। বিনীতভাবে কোনো সহায়তা দেওয়ার প্রস্তাব করতেও মে ব্যবহার করা হয়। যেমন মে আই হেল্প ইউ, শুভকামনা জানাতেও মেয়ের ব্যবহার করা হয়। যেমন ইউ মে লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ। শ্যাল উইলের ব্যবহার, শ্যাল এবং উইল ভবিষ্যতে বিভিন্ন দিক বর্ণনা করতে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বরে আছে বিশ্বাস মিশ্রিত ভবিষ্যৎ ঘটনা বর্ণনায়। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বলে বিশ্বাস করি এবং যা বিরূপ কিছু না ঘটিয়ে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা নয়, এমন ধরনের ভবিষ্যৎ ঘটনা বর্ণনা করতে ফার্স্ট পারসন আই এবং উই এর সাথে শ্যাল এবং অন্য সকল পার্সনের সাথে উইল ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল বি 20 অন মাই নেক্সট বার্থডে, ইউ উইল সি মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ হোয়েন ইউ গো টু দ্য পার্ক। কিন্তু সাধারণ ভবিষ্যৎ ঘটনা যা ঘটতেও পারে নাও ঘটতে পারে তা বর্ণনা করতে কথ্য রীতিতে সকল পার্সনের সাথেই উইল ব্যবহার করা হয়। যেমন আই উইল গো টু ঢাকা, হি উইল টেক দ্য এইচএসসি এক্সামিনেশন, উই উইল উইন দ্য ম্যাচ। 2 নম্বরে আছে সেবা দেওয়া ও সেবা নেওয়ার ক্ষেত্রে। সাধারণত সেবা দেওয়ার ক্ষেত্রে শ্যালের ব্যবহার করা হয় এবং সেবা নেওয়ার ক্ষেত্রে উইলের ব্যবহার করা হয়। যেমন শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ, এখানে সেবা দেওয়া হচ্ছে এজন্য এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে। আর সেবা নেওয়ার ক্ষেত্রে উইল ইউ হেল্প মি ইন লার্নিং ইংলিশ, এখানে সেবা নেওয়ার জন্য বলা হইতেছে এজন্য এখানে উইল ব্যবহার করা হয়েছে। বক্তার ইচ্ছা, অভিপ্রায় ও প্রতিজ্ঞা ব্যক্ত করতে শ্যাল উইলের ব্যবহার করা হয়। সাধারণত এইগুলোর ক্ষেত্রে ফার্স্ট পার্সনে উইল ব্যবহার করা হয় এবং অন্যান্য সকল পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। যেমন আই উইল লার্ন ইংলিশ হাউএভার ডিফিকাল্ট ইট ইজ। আর দ্বিতীয় বাক্যটা দেখুন, বি শিওর আই উইল হেল্প ইউ, ইউ শ্যাল হ্যাভ এ নিউ বাইসাইকেল ইফ ইউ ডু ওয়েল অ্যাট স্কুল। শুড এবং অড টু এর ব্যবহার উচিত বা কর্তব্য বোঝাতে। যেমন উপদেশ মিশ্রিত উচিত বা কর্তব্য বা ভবিষ্যতের জন্য প্রযোজ্য বোঝাতে শুড এবং অড টু ব্যবহার করা হয়। যেমন ইউ শুড অর আউট টু ওবি ইউর প্যারেন্টস অ্যান্ড টিচার্স, ইউ শুড টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ইউ শুড অর অড টু রিভাইজ ইউর লেসন, ইফ ইউ আর ইল ইউ শুড অর অড টু সি এ ডক্টর। প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে কোনো উপদেশ কারো কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে শুড ব্যবহার করা হয়, এক্ষেত্রে অড টু ব্যবহার করা যায় না। যেমন হোয়াট শুড আই ডু, শুড আই ট্রাস্ট হিম। সম্ভাবনা প্রকাশ করতেও শুডের ব্যবহার করা হয়। যেমন ইট শুড বি এ নাইস ডে টুমরো, অস্ট্রেলিয়া শুড উইন দ্য ম্যাচ, আই শুড বি এবল টু উইন। নম্রভাবে কৃতজ্ঞতা বা সুখ অথবা আনন্দ প্রকাশ করতেও শুড ব্যবহার করা হয়। যেমন আই শুড বি গ্রেটফুল ইফ ইউ কুড প্রোভাইড মি উইথ সাম ইনফরমেশন, উই শুড বি ডিলাইটেড টু হেল্প ইউ ইন এনি ওয়ে উই ক্যান। পঞ্চম, কোনো ব্যক্তির মতামত জানার ক্ষেত্রেও শুড ব্যবহার করা হয়। যেমন শুড আই হায়ার এ কার ফর গোয়িং টু ঢাকা। অফিসিয়াল আদেশ বা নির্দেশনা প্রদান করতেও শুড ব্যবহার করা হয়। যেমন প্যাসেঞ্জার শুড প্রসিড টু গেট 12। উড এর ব্যবহার কোনো অতীত ঘটনা বর্ণনা করতে উড এর ব্যবহার করা হয়। যেমন ইভেন অ্যাজ এ বয় হি নিউ দ্যাট হি উড সাকসিড ইন লাইফ, I thought it would rain, so I bought my umbrella. অতীতে কোনো কাজ বা অভ্যাস বর্ণনা করতেও উড ব্যবহার করা হয়। যেমন when we were kids we would hang around the playground every afternoon. একটা নোট আছে, ওইটা মনোযোগ দিয়ে শুনুন। অতীতের স্বভাব বা অভ্যাস বর্ণনা করতে উডের স্থলে ইউজ টু ব্যবহার করা যায়। যেমন I used to smoke but I stopped smoking 2 years ago. I used to drive to work but I now take the bus. বিনয় মিশ্রিত অনুরোধ করতে উডের ব্যবহার করা হয়। যেমন would you shut the door, would you please call me a taxi. 4 নম্বরে আছে ইচ্ছা, চাওয়া বা পছন্দ জানাতে বা জানতে উডের ব্যবহার করা হয়। যেমন would you like a cup of coffee, my parents would like to meet you, I would like to know what happened, I would like to learn English very well. নোট, উড লাইক এর স্থলে উড লাভ অথবা উড প্রেফার ব্যবহার করা যায়। যেমন আই উড লাভ অর প্রেফার এ কাপ অফ কফি। অসম্ভব বা অবাস্তব কল্পনা করতেও উডের ব্যবহার করা হয়। যেমন ইফ আই ওয়ার ইউ আই উড গিভ ইউ অল মাই মানি, ইফ আই কুড ফ্লাই লাইক এ বার্ড আই কুড বি উইথ ইউ নাও। মতামত ব্যক্ত করতেও উডের ব্যবহার করা হয়। যেমন আই উড থিঙ্ক অর সে অর ইমাজিন দ্যাট ইউ উড বি হ্যাপিয়ার ইন এ ডিফারেন্ট স্কুল। মাস্টের ব্যবহার নিশ্চয়তা প্রদান করতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন দিস মাস্ট বি দ্য রাইট অ্যাড্রেস, হি মাস্ট বি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। প্রয়োজনীয়তা, আবশ্যকতা ও বাধ্যবাধকতা বোঝাতেও মাস্টের ব্যবহার করা হয়। যেমন দে মাস্ট পাস দ্য এক্সামিনেশন টু গেট দ্য জব, স্টুডেন্ট মাস্ট পাস দ্য IELTS এক্সাম টু গেট এ ভিসা ফর দ্য USA। পরামর্শ প্রদানের ক্ষেত্রেও মাস্টের ব্যবহার করা হয়। যেমন ইউ আর সিক ইউ মাস্ট সি এ ডক্টর, ইউ মাস্ট টেক সাম মেডিসিন ফর ইউর কফ। কোনো বক্তব্যের উপর জোর প্রদান করতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন আই মাস্ট এডমিট অর সে অর কনফেস দ্যাট হি ইজ রিয়েলি এ গুড বয়,
I must admit or say or confess that it give me a good lesson. প্রবল সম্ভাবনা বা অনুমানসূচক ব্যক্ত করতেও মাস্টের ব্যবহার করা হয়, যেমন ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড আফটার এ ভেরি লং জার্নি, রহিম মাস্ট বি নিয়ারলি 19 years old নাও, দেয়ার মাস্ট বি সামথিং রং উইথ দ্য ইঞ্জিন। ডিয়ার এর ব্যবহার। ডিয়ার অর্থ হচ্ছে সাহস করা। শব্দটি মেন ভার্ব বা মডাল অক্সিলারি উভয়ভাবে ব্যবহৃত হয়। এই ভার্বটি মডাল অক্সিলারি হিসেবে প্রশ্নবোধক বাক্য ও নাবোধক বাক্যে নিম্নরূপভাবে ব্যবহৃত হয়, যেমন উদাহরণটা দেখুন, হি ডেয়ার নট সে হোয়াট হি থিংস, আই এম সো অ্যাফ্রেড দ্যাট আই ডেয়ার নট মুভ, ডেয়ার হি রিং রহিম এট দ্য অফিস। অ্যাফার্মেটিভ বাক্যে ডেয়ার এর ব্যবহার নিম্নরূপ, আই ডেয়ার সে ইউ আর রাইট। নিড এর ব্যবহার। নিড অর্থ হচ্ছে প্রয়োজন। ভার্বটি মেন ভার্ব এবং মডাল অক্সিলারি উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এই ভার্বটি মডাল অক্সিলারি হিসেবে প্রশ্নবোধক বাক্য ও নবোধক বাক্যে নিম্নরূপভাবে ব্যবহৃত হয়, যেমন ইউ নিড নট আস্ক মাই পারমিশন, হি নিড নট ওয়েট এনি লঙ্গার, ইউ নিড নট টক টু দ্যাম, নিড আই ডিসকাস দ্য ম্যাটার উইথ হিম। একটি গুরুত্বপূর্ণ নোট আছে, নোটটার দিকে খেয়াল করুন। নিড নট দ্বারা গঠিত প্রশ্নবোধক বাক্যের জবাব নাবোধক হলে জবাবে বলতে হয় নো ইউ নিড নট। কোয়েশনটা দেখুন, কোয়েশন নিড আই কাম এগেইন, আনসার নো ইউ নিড নট। আর যদি প্রশ্নের জবাব হাবোধক হয় তবে বলতে হবে ইয়েস ইউ মাস্ট। কোয়েশনটা দেখুন, নিড আই কাম এগেইন, আনসারটা হচ্ছে ইয়েস ইউ মাস্ট। তো এই পর্যায়ে আমরা দেখব B2 অর্থাৎ M2:R2 এর ব্যবহারটা। ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে B2 এর প্রেজেন্ট এবং ফিউচার রূপ M2:R2 এগুলো ব্যবহৃত হয়, যেমন আই এম টু গো টু ঢাকা নেক্সট উইক, হি ইজ টু ফোন মি লেটার দিস ডে, দ্য প্রাইম মিনিস্টার ইজ টু মেক্স এ স্টেটমেন্ট টুমরো। কোনো ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো আদেশ অবহিত করার জন্য M2:R2 ব্যবহার করা হয়, যেমন ইউ আর টু ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, অল স্টাফ ইজ টু ওয়ার ইউনিফর্ম, ইউ আর নট টু ডু ইট এগেইন। উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে বা দিতেও M2:R2 ব্যবহার করা হয়, যেমন ইন দিস সিচুয়েশন হোয়াট এম আই টু টেল হিম, হোয়াট ইজ সি টু ডু টু গেট GPA 5। B2 ওয়াজ টু ওয়ার টু এর ব্যবহার। B2 এর পাস্ট রূপ হচ্ছে ওয়াজ টু ওয়ার টু। এরা অতীতে কোনো কাজ করার কথা ছিল কিন্তু করে নাই বোঝাতে ব্যবহার হয়ে থাকে, যেমন মিস্টার হেডমাস্টার ওয়াজ টু স্পিক এট দ্য মিটিং, উই ওয়ার টু অ্যাপিয়ার এট দ্য এক্সামিনেশন। হ্যাভ টু অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এর ব্যবহার। কোনো ব্যক্তির কোনো কাজ করার অবশ্যই প্রয়োজন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু এর ব্যবহার করা হয়। এক্ষেত্রে অনেক সময় হ্যাভ টু এর স্থলে মাস্ট ব্যবহার করা যায়। পার্থক্য হচ্ছে বক্তা যখন কাজটি করার আবশ্যিকতা বা বাধ্যবাধকতা অনুভব করে নিজে অনুভূতি প্রকাশ করতে চায় তখন মাস্ট এর ব্যবহার করা উত্তম, যেমন আই মাস্ট রাইট এ লেটার টু মাই ব্রাদার। বক্তা এখানে ব্যক্তিগতভাবে তার ভাইকে চিঠি লেখার বিষয়ে আবশ্যকতা অনুভব করছে। পক্ষান্তরে বক্তা যখন বাধ্যবাধকতা প্রকাশ না করে কোনো বাস্তবতা তুলে ধরে তখন হ্যাভ টু ব্যবহার করা হয়, যেমন আই ক্যান্ট মিট ইউ টুমরো, I have to study. Rohim has to get up early every day. They have to work hard on Saturday. ভবিষ্যতে কোনো কাজ করতে হবে তা বোঝানোর জন্য শ্যাল অথবা উইল হ্যাভ টু প্লাস টু সামথিং এভাবে বাক্য গঠন করতে হয়, যেমন হি উইল হ্যাভ টু গেট আপ আর্লি টুমরো, আই শ্যাল হ্যাভ টু ফিনিশ মাই ইংলিশ অ্যাসাইনমেন্ট বিফোর গোয়িং টু স্কুল। আর অতীতে কোনো কাজ যা করতে হয়েছিল তা বোঝানোর জন্য হ্যাড টু প্লাস ডু সামথিং এভাবে বাক্য গঠন করতে হয়, যেমন দে হ্যাড টু লেভ আর্লি টু ক্যাচ দ্য বাস, রহিম হ্যাড টু এক্সপ্লেন দ্য সিচুয়েশন টু হিজ ফাদার। আর এই সকল বাক্যকে নাবোধক করার জন্য প্রেজেন্ট টেন্সে ডো নট, ডাজ নট হ্যাভ টু, অতীত অর্থাৎ পাস্ট টেন্সে ডিড নট হ্যাভ টু, ফিউচার অর্থাৎ ভবিষ্যতে শ্যাল উইল হ্যাভ নট টু ব্যবহার করে নাবোধক করতে হয়, যেমন শি ডাজ নট অথবা ডাজেন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক, I didn't have to go to the meeting, they will not or won't have to buy any additional books. Be going to এর ব্যবহার। am going to, is going to, are going to। ভবিষ্যতের ইচ্ছা পরিকল্পনা ব্যক্ত করতে am going to, is going to, are going to ব্যবহার করা হয়, যেমন I am going to see him later today, we are going to sing at the party, we are going to visit our grandmother next week। বর্তমানে যা দেখেছি বা বুঝেছি তার উপর ভিত্তি করে ভবিষ্যতের অনুমান করতে am going to, is going to, are going to ব্যবহার করা হয়, যেমন look at those black clouds, it's going to rain, it is 8:30, you are going to miss the train, you are not studying hard so you are going to fail in the examination। was going to, were going to, অতীতে কোনো ব্যক্তি কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু সে তা করে নাই এমন অবস্থা বর্ণনা করতে was going to, were going to ব্যবহার করা হয়, যেমন I was going to tell him but I forgot, we were going to travel by car but we changed our decision। used to এর ব্যবহার।
অতীতের কোনো কাজ বা ঘটনা যা নিয়মিতভাবে করা হতো বা ঘটতো কিন্তু এখন তা বর্তমানে ঘটে না, এরূপ বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন রফিক ইউজ টু স্মোক, রফিক অতীতকালে আর নিয়মিতভাবে স্মোক করতো কিন্তু এখন করে না। হ্যাড বেটার এর ব্যবহার কোনো বিশেষ অবস্থায় বর্তমান বা ভবিষ্যতের কোনো কাজ করা যুক্তিযুক্ত বা শ্রেয় তা বোঝানোর জন্য হ্যাড বেটার প্লাস ভার্ব ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। নোট যুক্তিযুক্ত বা শ্রেয় বোঝাতে হ্যাড বেটার স্থানে আউট টু বা শুড এর ব্যবহার করা যায়, তারাও একই অর্থ প্রকাশ করে। যেমন ইউ শুড টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। ইউ আউট টু টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। হ্যাড বেটার এর নেগেটিভ ফর্ম হচ্ছে হ্যাড বেটার নট। যেমন অ্যাফার্মেটিভ হচ্ছে ইউ হ্যাড বেটার টেক দিস সাবজেক্ট, আর নেগেটিভে হচ্ছে ইউ হ্যাড বেটার নট টেক দিস সাবজেক্ট। হ্যাড বেটার এর কোয়েশন ফর্ম হ্যাড বেটার এর প্রশ্নবোধক রূপ কর্তার পূর্বে হ্যাড ও পরে বেটার ব্যবহৃত হয়। যেমন হ্যাড আই বেটার স্পিক টু রহিম, হ্যাড উই বেটার লেভ নাও। নাবোধক প্রশ্নবোধক বাক্যে হ্যাড বেটার এর ব্যবহার হ্যাডেন্ট বেটার স্পিক টু রহিম, হ্যাডেন্ট উই বেটার লেভ নাও। নোট হ্যাড বেটার শুধুমাত্র বর্তমান ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যবহার করা হয়, অতীত নয়। এর কারণ হ্যাড বেটার এর প্রকৃত কোনো অতীতকাল নেই। উড রেদার এর ব্যবহার কোনো কিছুর প্রতি বেশি পছন্দ ব্যক্ত করতে উড রেদার ব্যবহার করা হয়। যেমন আই উড রেদার লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ দেন স্টাডি ম্যাথ। রফিক উড রেদার স্পেন্ড টাইম বাই দ্য সাইড অফ দ্য রিভার, হি উড রেদার প্লে ক্রিকেট দেন টেনিস। কখন মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার হয় না? প্রকৃতভাবে ঘটে যাওয়া জিনিসগুলির জন্য এবং যার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই সেই সকল বিষয়াদি বর্ণনা করতে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার হয় না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নট দ্য সান মাস্ট, শ্যাল, উইল, শুড রাইস ইন দ্য ইস্ট। তো বন্ধুগণ, এই ছিল মডাল অক্সিলারি ভার্বের বিস্তারিত ক্লাস। চেষ্টা করেছি মডাল অক্সিলারি ভার্বের একদম আদ্যপান্ত তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।